এতগুলো কথা আমাকে শোনাচ্ছ না, তোমার জন্য আমি কিন্তু আমার কেরিয়ারকে স্যাক্রিফাইস করেছি। হয়তো অনেক দেখেছো यश তো বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আমি তোমাদের বান্ধবী পায়েল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ মাছ বাজার এসেছে আমার ঘরে আজকে। সমস্ত কাটিয়ে কুটিয়ে আশিস একেবারে নিয়ে আসে। মোটামুটি এক সপ্তাহের মতন মাছ বাজার আমার ঘরে থাকেই। আর মাটন এসেছে, তবে এর মধ্যে একটা রান্নাও কিন্তু আজকে হবে না। আজকে রান্না মোটামুটি কমপ্লিট। আজকে তো বুধবার, তাই আমি মেথি অয়েলটা আজকে মাথায় দেবো। অনেক দিন হয়ে গেছে যে মেথি অয়েলটা ইউজ করি না। শ্যাম্পু আমি সপ্তাহে 2বার করি। আর এখানে প্লিজ ইগনোর করো, আমি রান্না করলাম তো দুধ পড়েছে, তো মেথিও অল্প ছিল বলে আমি তেলটাও একদম অল্প দিয়েছি। খুব সাবধানে এটা গরম করতে, না হলে না দপ করে জ্বলে যায়। এত সুন্দর এটা থেকে একটা গন্ধ বেরোয়, সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা স্মেল আসে। মেথির এক্সট্রাক্টটা বেরোক, আমি বহুবার শেয়ার করেছি। এর থেকে উপকারী কোনো কিছু হয় না। প্রচুর মানুষ তোমরা আমাকে প্রচুর জন আমাকে রিভিউ দিয়েছো যে দারুণ কাজ করছে। তবে হ্যাঁ, এটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। শ্যাম্পু করার 1 ঘন্টা আগে, আধ ঘন্টা আগে করে রেখে দিতে পারো। বা যারা মাথায় তেল দিয়ে রাখো তারাও কিন্তু করতে পারো, এই তেলটাই মাথায় ব্যবহার করতে পারো। চুল পড়ার সমস্যা যদি কোনোদিন হওয়ারও হয়, সেটাও হবে না। এত ভালো জিনিস। খাঁটি নারকোল তেল যারা পায় তাদের তো আরও ভালো। এটা তো আমি নিয়েছি নিহার, উত্তম, প্যারাশুট, এগুলো তো খুবই ভালো। কিন্তু ওগুলো এখন আর আনে না আশিস। আর আমি যেহেতু মাথায় তেল দিই না, তো আলাদা করে আমার জন্য আনি না। ও নিহারটা আনে ওর জন্য, ওটা থেকেই আমি করি। আর কোনো তেল দিতে হবে না। চাইলে বাজাজের বাদাম তেল দিতে পারো, কোনো প্রয়োজন নেই। এটাই একাই 100, বুঝতে পারলে? এমনিও যারা তেল দিয়ে থাকো তারাও এই তেলটা দিতে পারো। তারপর যেদিন শ্যাম্পু করবে। কারণ অনেকে আবার তেল দিয়ে না দিয়ে থাকতে পারে না। তো হয়ে গেছে, দেখো যেহেতু এটা অল্প আছে তো। আর এদিকে আজকে করেছি হচ্ছে ডিম আর সয়াবিন। 2টো ডিম করেছি, কারণ আয়ুষ্মান তো ওই বাড়ি থেকে খেয়ে ফিরছে, গেছে ওর বাবা আনতে। তো তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। ফেস পুরো ডাল হয়ে গেছে আমার, সমুদ্র থেকে ঘুরে আসার পর ফেস পুরো ডাল হয়ে গেছে। দেখি আজকে পারলে একবার পার্লারে যাব। করছি আমি যেরকম বেসন দিয়ে করে সবই করছি, কিন্তু ওগুলো একটু সময় সাপেক্ষ। আর যা গরম, আমাদের প্রোডাক্টিভিটি এমনি নষ্ট করে দেয়। তবু আমি নষ্ট হতে দিই না। আমার যখনই কাজ করতে বেশি অলসতা আসে, আমি আরও বেশি করে কাজ করি। তো এই দেখো না, সকাল সকাল কী বানিয়েছি দেখাবো তোমাদের। ওখানে আমার যে কেক বানাবার ইয়েটা, হ্যান্ড ব্লেন্ডার, হ্যান্ড বিটারটা, ওটা। তারপরে কেক রাখবার জন্য কেক বানাইনি, একটা ভীষণ হেলদি কেক বলতে পারো, কেক কাম ব্রেড বানিয়েছি। ভীষণ হেলদি, আটা দিয়ে, কলা দিয়ে। পুরো যখন কাট করবো দেখাবো। এখন একটু গরম আছে, থাক এর মধ্যে, পরে দেখাবো। আগে আমি স্নান টান সারবো। দিকে রান্না তো আমার হয়ে গেছে, শুক্তো আছে বলে দিই। শুক্তোটা আছে, ও ভাতটা বসিয়ে দিই। চাল ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি। আমার বাচ্চুটা কখন আসবে কে জানে, আমার বাচ্চুটা। আর এই যে চাল ধোয়ার যে জলটা থাকে, সেটা তো আমি প্রত্যেক দিনই গাছে দিয়ে দিই। দেখাবো, গাছে সুন্দর সুন্দর ফুল হয়েছে। সুন্দর সুন্দর ফুল বলতে অনেক দিন পর আজকে আমার নীলকণ্ঠ গাছে, নীলকণ্ঠ ফুলের গাছে নীলকণ্ঠ ফুল হলো। এদিকে একটা জবা, গোলাপি জবা হয়েছে। হাতে নিয়ে ব্লগ শুট করতে হচ্ছে। ট্রাইপড আছে, কিন্তু কাজ করছি তো তাড়াহুড়োয়। ওটা রেখে আসি, তারপর তেলটা মাখবো। ও, আমি সেই যে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম না, যে তেল মাখানোর, ওটা আমি বলে ফেলেছি যে গরম গরম থাকতে, উষ্ণ একটা ভাব থাকবে, তখনই আমি চুলে তেলটা দিতে। আচ্ছা, এটা তো মানুষের বুঝতেই পারে, যে অনেক সময় কথায় মানুষের বলে ফেলে।
সে দু একজনই ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারে, আর ম্যাক্সিমাম মানে দু একজন মিনিমাম পার্সন, দু একজন থাকে যারা ইচ্ছে করে কথাগুলো বলবার চেষ্টা করে বা হয়েছে বোঝে না, ভগবান জানে নাকি, যে গরম গরম তেল মাথায় কেউ দেয় না। আরে গরম গরম তেল মাথায় কখনো দেওয়াও যায় না, মাথার স্ক্যাল্পটা কি পুড়িয়ে দেবে নাকি যে গরম গরম তেল মাথায় দেবে? মানে আমি তাদের কি উত্তর দেবো ভেবে পাই না। হ্যাঁ, আমার বলার ইয়েতে অনেক সময় তাড়াহুড়োতে 1 মিনিটের ইয়েটাতে বলতে হয়, তো তাড়াহুড়োতে বলে ফেলেছি হয়তো, তো সেটা তো বুঝে নিতে হয় যে তেলটা উষ্ণ থাকতে থাকতেই ওটা দিয়ে দিতে পারে। লং ভিডিওতে তো আমার সেটাই বলা আছে। মানুষ হচ্ছে, আমি ওই জন্য বললাম, একজনকে আমি বলেওছি যে যদি কোনো কিছুর খুঁত ধরতে হয় না, প্রচুর কিছু করে আমি আমার মতন করে বলে খুঁত ধরতেই পারি, কিন্তু আমার যদি কোনো কিছু শিখতে লাগে যে হ্যাঁ এখান থেকে যদি ভালো কিছু থাকে আমি শিখবো, তাহলে আমি ঠিক সেখান থেকে পজিটিভ কিছু ধরে আমি শিখতেই পারি। এটা যার যার ব্যক্তিগত অভিমত। ওই জন্য সেদিন আবার আমি বললাম যে সত্যি বলতে কি সব কাজই পরিশ্রমের, অনেক কষ্টের কাজ আছে, বাইরে যে যারা কাজ করে সবই কাজ কষ্টের, কিন্তু গৃহবধূদের মতন কষ্টের কাজ বোধ হয় যারা 24/7 থাকে তাদের মতন কষ্ট মনে হয়নি। তা তিনি বলছেন হ্যাঁ হতে পারে কষ্টের, কিন্তু তাই বলে সবচেয়ে কষ্টের আমি মানতে পারলাম না। মানতে তো পারবেনই না, আর মানতে হবে, আমরা তো মানবই। তার কারণ প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করতে হয়, প্রত্যেকটা মানুষ কী খাবে, তারা কটায় বেরোচ্ছে, কী করছে, কোনো রকম পেমেন্ট ছাড়া। তারপর মানসিক পিসের তো কথা আমি ছেড়েই দিলাম, ওটা তো একেবারে মানে কি বলবো, ওটার কথা তো বাদই দিলাম। ম্যাক্সিমাম আমাদের বয়সী যারা আমরা একটা মানে বাচ্চা হয়ে আছে, ছোট আছে, বা একটু বড় হচ্ছে, বা একদম সদ্য বাচ্চা হয়েছে, তারা খুব ভালো করে এই স্পেজটার মধ্যে দিয়ে যায়। যারা একটু টাইম পেরিয়ে গেছে তারা একটা থিতু হয়ে যায়। একটা সময় প্রচুর করেছে কষ্ট, প্রচুর স্ট্রাগল করেছে, সব কিছু থাকা সত্ত্বেও হাজব্যান্ডের মানে কেন্দ্রীয় সরকারি চাকরি সব কিছু আছে, তবুও একটা টাইম থাকে, একটা ফেজ যায় মেয়েদের, বিশেষ করে বিয়ের পর, যে সময়টা প্রচুর স্ট্রাগল, শুধু না মানসিকভাবে বিধ্বস্ত থাকতে হয়। আমি সেই হিসেবেই বলেছি যে কতটা কষ্ট সেটা শুধু মানে কতটা কষ্টের কাজ, মানে ধজ্জিয়া বলে না, সেটা হচ্ছে মেন্টাল পিস। একটা শুধুমাত্র যে হোম মেকার তার মেন্টাল পিস সবসময় কখনোই থাকে না, প্রচুর কিছু তাকে, অনেক কথা, অনেক কিছু মুখ বুঝে তাকে সহ্য করে টিকে থাকতে হয়। তারপর তো রোজগারের মানে অনেকের থাকে যে পড়াশোনা করেও কিছু করলো না, শুধু ফ্যামিলির কথা চিন্তা করে। সেদিন আশিসের সাথে আমার একটা বিষয় ঝগড়া হচ্ছে, ওকে আমি বললাম যে তুমি আজকে এতগুলো কথা আমাকে শোনাচ্ছ না, তোমার জন্য আমি কিন্তু আমার কেরিয়ারকে স্যাক্রিফাইস করেছি। হয়তো অনেকে বলবে কেন করেছিলাম, তাকে ভালোবেসে সংসারটাকে করতে চেয়েছিলাম, মানে ঝগড়ার পৃষ্ঠে কথাগুলো হচ্ছিল। তোমার জন্য আমি আমার কেরিয়ারও স্যাক্রিফাইস করেছি, তোমার জন্য আমি লাইফস্টাইলটাও আমার পুরো চেঞ্জ করেছি। তোর আইসো এসে গেছে, না আমি একটা কথা বলছি, এত জোরে কেউ নক করে? আমি আস্তে কি করে জানবো? আস্তে বাবাই, দুষ্টু না। বাবা কোথায়? ভাত খাবো। বাড়াবাড়ি কম কর, ভাত খেয়ে এসছিস তুই। ঠিক করে খাইনি মা, সয়াবিনের যে এত সুন্দর গন্ধটা বেরিয়ে আসছে। আরে বাবা, তুমি বুদ্ধি বলছো মা, সয়াবিন হচ্ছে ভালো করে খেয়েছি না? বিকেলে খাবে সয়াবিন, আমি বেশি সয়াবিন ছিল না। রে বাবা এসছে মনে হয়, দরজাটা খুল। খেয়ে এসছে বাড়ি থেকে। কি দিয়ে ভাত খেলি বাবা? আবার এক গাদা মাছ নিয়ে এসছে, আবার এক ফল নিয়ে এসছে, আমার লিচু। কারেন্ট নেই বাবা। আরে ফ্যানটা চালাও, দেখো বন্ধ করে। ও বাবা, আম, লিচু, কালো জাম। এই হচ্ছে আমার বর। একটু মাঝে মাঝে তেল দিতে হয়। এক্ষুনি ঝগড়ার কথা বলছিলাম তোমার সাথে। খুব সস্তায় পেয়েছি দেখো। কালো জাম কত করে নিল ভাব? আমি দিল ওই কাকু এনেছে আজকে। 700 গ্রাম 150 টাকা। কাকুকে আমি বলেছিলাম, কাকু ভালো দেখে একটা ছোট আমাকে পাকা পেঁপে হলে দিও। না কাকু কাকু তোলে কত ভালো ভালো পেঁপে। এই না ধুয়ে খায়, এই জন্য জানো ও করোনা বাঁধিয়ে এনেছিল জানো, যখন কোভিড হচ্ছে, এই যে গাড়িগুলো যেত না, গাড়িগুলো থেকে আম কিনতো, আর প্রত্যেকটা আম এরকম গন্ধ শুকতো, তখন বারণ করতো না, ওই করে কোভিড বাঁধিয়ে আনলো, আর ওর থেকে হয়ে গেল আমার। আর এইটা না ধুয়ে মুখের মধ্যে পুরে দিল। এখনো ভাবে কি ওই সেই মেঠো হনুমানই আছে, মাঠে মাঠে চড়ে বেড়াতো, এখনো নিজেকে ওই বাচ্চাই ভাবে। হ্যাঁ, না ধুয়ে কালো জামটাও খেলো, ওখান থেকে খেয়েছে না? আমার ছেলেটা আমার মতো হয়েছে। আমিও খেয়েছি। হাত ধুয়েছো? কাঁচা জামাটা পরবে। যা
ঠিক আছে, আমার এখানে ফ্রুটি আছে, তো বের করে রাখো ফ্রিজ থেকে, পরে খাবে। বাবাই আমি না একটা দারুণ ব্রেড বানিয়েছি। হ্যাঁ খাবো বিকেলে চা দিয়ে, দুধ চা দিয়ে। এই দেখ আমি আজকে বানানা ব্রেড বানিয়েছি। এটা বাবুর। তো ফ্রুটিটা নিয়ে আসতে ভুলে গেছে বলে ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে খেয়ে নিচ্ছিল। ঠান্ডা, এমনি কাশি হয়েছে, ওষুধ খাচ্ছে যার জন্য। আবার সে আমাকে তাড়াতাড়ি করে নর্মাল জল দিয়ে আমি গ্লুকন-ডি বানিয়ে দিলাম, আর ফ্রুটিটা বের করে রাখলাম। জানো কি অত্যাচার! তার বাবা আবার আরেকটা ছিল লিচি, সেটা যেই ফ্রিজ থেকে বের করে খেতে শুরু করেছে, এও নিয়ে বলছে আমার কাশি কমে গেছে, আমিও আমারটা খাবো। এই চলে আমার ঘরে যুদ্ধ। তো ওই জন্য ওরটা বের করে রেখে দিলাম, ও খাবে বিকালে। আর এই এদের মানে কথার চোটে এই সমস্ত ঝামেলায় আমি ভুলে গেলাম আমার চুলে তেলটা দিয়ে নি, দাঁড়াও, দিয়ে তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করি। আসলে আমি এটাই সব সময় বলতে চাই বা চেয়েছি যে আমাদের কি হয় না, ঘরে কাজ করতে করতে এত বেশি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায় মাঝে মাঝে একঘেয়ে কাজ থেকে। তার উপর ওই যে সেদিনই আমি বলেছিলাম যে মানুষ এই কাজগুলোকে গুরুত্বই দেয় না, তারা প্রাতক্রিয়ার সঙ্গে সংসারের কাজকে তুলনা করে। তো সেই হিসেবেই বলেছিলাম এই কাজ অনেক বেশি পরিশ্রমের, যত না কায়িক তার থেকে অনেক বেশি মানসিক। কারণ এই কাজের কোনো গুরুত্ব পাওয়া যায় না, এই কাজের কোনো পারিশ্রমিক নেই। তারপরেও যখন বাইরে থেকে মানুষ এসে বলে যে সারাদিন তো বাড়িতেই থাকো, তখন মনে হয় যে সত্যি আমাদের এই পরিশ্রমের কোনো ভ্যালু পাওয়া যায় না। আর একটা জিনিস কিন্তু মানতেই হবে, যখন সংসার তো থাকছেই, তার সাথে যখন আমরা উপার্জন করি তখন কিন্তু একটা আলাদা প্রশান্তি থাকেই। প্লাস বাইরের চারটে লোকের সঙ্গে কথা বললেও কিন্তু আমাদের মাইন্ড অনেক বেশি ফ্রেশ হয়, যেটা গৃহবধূদের সব সময় হয় না। আমি সেই হিসেবেই বলেছিলাম যে জিনিসটা অনেক বেশি পরিশ্রমের। না হলে কায়িক পরিশ্রমের দিক থেকে দেখতে গেলে তো বর্ডারেও কত মানুষ রোজগার করবার জন্য দাঁড়িয়ে আছে, সেখানে তো অনেক বেশি পরিশ্রম। ডাক্তার, তারপরে আরও অন্যান্য যে সমস্ত পেশা আছে সেখানকার মানুষদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। আমি সেই হেতুই বলেছিলাম। যাই হোক, অ্যাকচুয়ালি কোনো কাজই পরিশ্রম ছাড়া হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার দেখলেই আজকে বুধবার, তো আমি শ্যাম্পু করি, তার সাথে সাথে আজকে মানে অয়েলটাও মেথি অয়েল যেটা, সেটা দিয়েও বেশ কিছুক্ষণ রেখেছিলাম। আর অন্য সময় আমি তোমাদের বলি যে চুল কিন্তু আমি ভিজে চুল আঁচড়াই না, কিন্তু আজকে আঁচড়েছি, তাহলে চুলটা না সিল্কি হবে। ভিজে চুল না, আমি একটা জায়গায় শুনেছিলাম যে ভিজে চুল আঁচড়ালে চুলের যে ডগাটা থাকে সেটা কিন্তু আলগা হয়ে যায়, তখন চুল পড়ার প্রবণতা বেড়ে যায়। তবে এই যে শ্যাম্পু করেছি তো আজকে একটু আঁচড়ে নিলে কী হবে বলো তো, চুলটা স্ট্রেট থাকবে। যাই হোক, আমার স্নানের পর পুজো দেওয়াও হয়ে গেছে, ততক্ষণে চুল অনেকখানি শুকিয়ে গেছে। আর এই দিকে আমি এখন জামা কাপড় মেলে দেবো, যেহেতু আজকে জামা কাপড় ধুতে ধুতে অনেকটা বেলা হয়ে গেছে। ছাদে মেলবার কোনো প্রয়োজন নেই, কারণ আবার বিকেল হতে না হতেই সেই নিয়ে আসতে হবে আধা শুকনো জামাগুলো, আবার সেই আমাকে এখানেই মেলতে হবে। তাই আমি কি করি বলো তো, হ্যাঙ্গারে করে এই নিচের গ্রিলের সাথে ঝুলিয়ে দিই। এতে আমার মানে সন্ধ্যের পরে অবধি যদি থাকেও অসুবিধা নেই, তারপর তুলে আমি ভেতর দিকে দিয়ে দিতে পারি, আমাকে আলাদা করে আবার ছাদে যেতে হয় না। তোমাদেরকে তখন সেই কথাটা বলছিলাম না, বলতে বলতে তো যেহেতু আয়ুষ্মান চলে এলো, কথাটা বলাই হয়নি। তো একটা এমন কিছু নিয়ে কথা, খুঁটিনাটি আর কি, কথায় কথায় চলে আসে পুরনো অনেক কিছু নিয়ে, দেখবে কথা মানে হয় স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতানৈক্য, তখন মনে হয় যে কথাগুলো বলবো না, বললে তার খারাপ লাগতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে বলতেও হয়। নিজের যে জায়গাটা সেটা না যদি বোঝাতে পারো না কখনো কখনো, সে তোমাকে ধাক্কা দিতেই থাকবে। তো সেই জন্য কখনো কখনো বোঝাতে হয় যে আমার অবদানটা কোথায় ছিল বা কোথায় আছে। তো যেহেতু তোমাদের সাথে অনেক কিছুই আমি অ্যাজ আ ফ্রেন্ড শেয়ার করি, নিজের লাইফস্টাইল থেকে বা নিজের অভিজ্ঞতা থেকে বা পারিপার্শ্বিক অভিজ্ঞতা থেকে, তাই এই কথাগুলো আজকে তোমাদের বললাম। যাই হোক, দেখো এইভাবে হ্যাঙ্গারে করে জামা কাপড়গুলো দিয়ে আর দু সাইডে করে ক্লিপও দিয়ে দিই, যাতে হাওয়ায় বা কোনো কিছুতে পড়ে না যায়। তো এইভাবে একটা একটা করে দিয়ে দিই, আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, দেখাবো অবশ্যই তোমাদের।
দর্শিতং তস্मै শ্রীগুরবে নমঃ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনে শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং ভাবিষ্ট মহেশ सिद्धिदाता गणेश कटसकले सदा भवानी दायिनी गौरीपुत्र गणेश 5 दिव्य रक्षा करे ब्रह्मा विष्णु महेश। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण ओम जय जगदीश हरे जो गावे सुख पावे पाप हरो मन का स्वामी पाप हरो मन का सुख संपत्ति हरे। আগামীকাল যেহেতু বৃহস্পতিবার তাই আমি আগের দিনই ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছি। আর জানো তো এখন তো তোমাদের বলেইছি মাটির তলার জল তো একটু যদি জল লেগে থাকে না সঙ্গে সঙ্গে কাঁসা জিনিসগুলোতে দাগ হয়ে যায়, সেই দাগ তুলতে না হাত মানে হাতের ডানা ছিঁড়ে যায়। আমি ওই জন্য ছেড়ে দিয়েছি, বিশ্বাস করো। আর মানে আমার পক্ষে সম্ভব হচ্ছে না প্রত্যেক দিন এইভাবে ডোলে ডোলে প্রত্যেকটা বাসন ধোয়া। এতে আমার হাতের নখ তো যাচ্ছেই, সেটা তো পরের কথা, কিন্তু হাতের অবস্থাও ভালো থাকছে না। আমি পারছি না থালা বাসনগুলোকে চকচকে করে রাখতে, কারণ এই ধোবো বিকেলের মধ্যেই আবার সেই কালচে দাগ চলে আসছে। মানে এক্ষুনি তোমরা দেখবে যে আমি পরিষ্কার একদম চকচকে হয়ে যাবে, তারপর বেশ কিছুক্ষণ পরে আবার ওটা কালো হয়ে যায় যখন ঠাকুরকে দিই। তো কিছু করার নেই, আমাদের জলের যদি এরকম সমস্যা হয়, শুধু যে কাঁসা পিতলের বাসনে হচ্ছে তা নয়, স্টিলের বাসনেও তাই হচ্ছে। যদি একটু জল থেকে যায় না কোনো কারণে, তো এরকম দাগ হয়ে থাকে। তো যাই হোক, ওদিকে আমি ঠাকুরের বাসনপত্র ধুয়ে জায়গাটা যেহেতু মেজেছি, সাবান জল টল পড়েছে, তাই ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এইগুলো করতে না পাক্কা আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা আমার সময় লেগে গেছে। আর এই যে ঠাকুরের বাসন ধুয়ে রাখলাম, অনেক কষ্টে তুলেছি, তাও সবগুলো থেকে ভালো করে ওঠেনি, কিছু কিছু থেকে তো ভালো করে ওঠেনি। যেমন এইটা ধরো, কিছু কিছু জায়গায় রয়েছে, তাও যা কন্ডিশন ছিল আমি অনেকটা করেছি। গ্লাসগুলো অতটা ভালো হয়নি, আছে এখনো, যা করেছি অনেক, কারণ এটা রেগুলার হয়ে যাচ্ছে, বুঝেছো? মানে প্রত্যেক দিন আমাকে তাহলে পিতাম্বরী দিয়েই ধুতে হবে, মানে মাজতে হবে জোরে জোরে। 9টা থালা প্রত্যেক দিন, 9টা গ্লাস প্রত্যেক দিন, অতই ঘষে ঘষে মাজাটা অসম্ভব। কারণ আমাদের না, বললামই তো তোমাদের যে মাটির তলার জল, সবসময় যে মাটির তলার জল হয় তা না, কখনো কখনো গার্ডেন রিচেরও জল হয়, কিন্তু ওই মিশে থাকে তো দাগ পড়তেই থাকে। সব থেকে বাজে কাজ হয়ে গেছে আমার, ওই যেই সময় বন্ধ ছিল, ভেজানো ছিল অনেক দিন, ওরাই ওই তুলে রেখেছিল, ব্যাস পুরো স্টিলের এটাও পুরো চড়া দাগ পড়ে গেছে। গরমে পুরো ঘেমে স্নান করে গেলাম আমি, এক্ষুনি মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হলাম, নাইটিটা পরলাম ছেড়ে। এবার একটা ভালো সালোয়ার পরি, ওর একটু ফ্রেশ হয়ে আয়ুষ্মান এলে সকালে যে ব্রেড কাম কেকটা বানিয়েছি কলা দিয়ে, সেটা বানাবো, মানে সেটা কাটবো। আর কালকে গার্লিক ব্রেড এনেছিলাম, ওটা শেখবো, চা করবো। এটা হবে আমাদের আজকে বিকেলের টিফিন। আমি সকাল থেকে অপেক্ষা করছি কখন সন্ধেটা হবে, কখন চা খাবো। এখন 7টা বেজে গেছে। আমার এই কাজ করে 6:30টায় পুজো দিতে বসলাম, করতে করতে 7টা বেজে গেল, সব করে কমপ্লিট করতে করতে। কালকে বৃহস্পতিবার, খালি ঘরটা আমি সকালবেলা তুলিনি, সন্ধ্যাবেলা তুলি না বলে আমি সকালে তুলতে ভুলে গেছি, কালকে তুলে পরিষ্কার করে নেবো। বাকি থালা বাসনগুলো মাজা থাকলো, সকালে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। থালা বাসন মাজতেই তো বেশিক্ষণ টাইম লেগে যায়। তো চলো রাতে দেখি কি করা যায়, রান্না বান্নার কিছু ব্যাপার আছে কিনা বুঝতে পারছি না এখন, কারণ সয়াবিন কিছুটা আছে, মানে আয়ুষ্মানের বাবার মতন হবে। দেখি চিচিঙ্গা আছে ফ্রিজে, চিচিঙ্গাটা ভাজা ভাজা করতে পারি। তো চলো দেখতে থাকো, এখনও ভিডিওটা অনেকটা বাকি আছে। আজ সংসার করতে এসে বা মা হওয়ার পর বুঝেছি যে সত্যি কথা বলতে রান্না করাটা না খুব কষ্টের, কিন্তু কিচ্ছু করার নেই। গরম হোক যাই হোক,
খাবারটা ঠিক মতন তো দিতেই হবে, না হলে সেই বাইরে থেকে কিনে খাওয়ার অপশান থাকে যদিও, কিন্তু সেটাও তো এখন এতটাই আনহেলদি হয়ে গেছে, নিজেদেরই ভয় লাগে ওই সমস্ত খাবার খেতে। এত দেরি কেন বাবা? নতুন আঙ্কেল মানে আন্টির হাজব্যান্ড ম্যাথস করালো? আজকে ছিল না ক্লাস। কেন? আজকে ম্যামের শরীর খারাপ ছিল। সেটা তো ম্যাম বলেনি। হ্যাঁ, এটাই তো ম্যাম বললাম ওকে, যে কি আমি বলতে ভুলে গেছি। যা, স্যার পড়িয়ে দেবে আজকে। ভালো করিস স্যার। স্যার ভালো পড়াবে না কেন? স্যার খুব ভালো তো। আমি স্যারকে তো বলতে পারিস। খাবি তো, করবো দুটো। ওইটা খাবি না? না, হ্যাঁ খাবো। কষ্ট করে খাবো। ওরম করে খুঁটে। এখনো চুল টুল বাঁধিনি, চুল বাঁধবো। আগে চা বসিয়ে নি, বুঝতে পারলে? চা বসিয়ে ব্রেড ট্রেড সেঁকে নি। গরমে না পাগল পাগল লাগছে। আমাদের পুরো না প্রোডাক্টিভিটি নষ্ট করে দিচ্ছে, জানো তো এই ওয়েদার। আমাদের যে পরিশ্রম করার ক্ষমতা, আমাদের যে চিন্তা ভাবনা করবার ক্ষমতা, সব নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রায় 4-5-6 বছর, মানে বিশেষ করে বোধহয় কোভিডের পর থেকে এত গরম পড়া শুরু করেছে। তার আগে পর্যন্ত এত গরম পড়তো না। এসি তো আমরা নিয়েছি 2017-তে। হ্যাঁ, 2017 না, 2008, হ্যাঁ 2017 শেষের দিকে বোধ হয়, মানে গরম পড়বে এরকম সময় এসি নিয়েছিলাম, 18 প্রথম দিকে। তো তার আগে পর্যন্ত তো আমরা এসি ছাড়াই শুতাম, কোনোদিন এত কষ্ট হতো না। তো চলো চাটা বসিয়ে নিই। এই গরমে বিশেষ করে আজকে যেদিন ভয়েস ওভার করছি, মানে যেদিন তোমরা ভিডিও পাচ্ছ বৃহস্পতিবার, সেদিন কি অস্বাভাবিক যে গরম রান্নাঘরে না, যখনই দাঁড়াচ্ছি প্রায় 1 লিটার জল গা থেকে বেরিয়ে যাচ্ছে, এত ঘাম হচ্ছে আজকে। মানে হিউমিডিটি বেশি, যার ফলে কষ্টটা বেশি হচ্ছে। কিন্তু আমার যখন এই ধরনের কষ্ট বেশি হয়, আমি তখন আরও বেশি বেশি করে কাজ করি। এটা দেখবে তোমরা করে, মনের মধ্যে না একটা আলাদা জোর এসে যাবে। যদি আমার মতন কারোর হয় তো করে দেখতে পারো। যখনই অলসতা আসবে, একদম অলসতাকে গুরুত্ব দেবে না, আরও উঠে পড়ে বেশি বেশি করে কাজ করবে। যদি না শরীরটা খারাপ করে, শরীর খারাপ হলে আমরা কখনোই কিছু করতে পারি না। এটা সে যে যা খুশি বলুক আর কি। এতে না নিজের মন একদম দেখবে নিজের কিছু করবার একটা কনফিডেন্স বেড়ে যায়, যে হ্যাঁ আমি ঠিক আছি, আমি সব পারি করতে, এরকম একটা কনফিডেন্স চলে আসে। তো দেখো আজকে যে বললাম না, মানে ব্রেড বানিয়েছে, অ্যাকচুয়ালি ওটা ব্রেড হয়নি, এটা সে কেক হয়ে গেছে, বানানা কেক। কিন্তু এত ভালো হয়েছে, এই কেকটা আমি বানিয়েছি হচ্ছে কালো হয়ে যায়, ওপরে যে খোসাটা কালো হয়ে যায়, কাটালি কলার 5টা কাটালি কলা দিয়ে এই কেকটা বানিয়েছি আটা দিয়ে। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, কেকটা না খেলে তোমরা মানে যে খাবে না সে মিস করবে। তো আমি রেসিপি যদিও তোমাদের শেয়ার করিনি, সেটা একটা খারাপ কাজ করেছি। আসলে আমি ভাবিনি জিনিসটা এরকম একদম মানে ভালোভাবে জিনিসটা হয়ে যাবে। তো অবশ্যই এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব। এবারে তো আমি চিনি দিয়েছি, এর পরের বার করব গুড় দিয়ে, তোমাদের কাট করেও দেখাবো চলো কেমন হয়েছে বানানা কেকটা। আমি একটু কেটেও দেখিয়ে দেবো যে কেকটা ঠিক কেমন হয়েছে দেখতে, তাহলে কিন্তু খুব সহজে বোঝা যাবে। এই দেখো, এই হচ্ছে জিনিসটার সফটনেস। কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে না যে এটা আমি আটা দিয়ে তৈরি করেছি। হ্যাঁ, একটু ফুড কালার দিয়েছি, সেটা একেবারেই অপশনাল, চাইলে দেওয়া যায়, নাও দেওয়া যেতে পারে। আর জিনিসটা কিন্তু পুরোটাই স্পঞ্জি হবে এবং খেতে দুর্দান্ত লাগবে। কোনো জায়গা থেকে মনে হবে না যে পাকা কলা দিয়ে বানানো। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করা চাই। তো আমার বাড়িতে সবাইকে আমি মানে যাকে যাকে ট্রাই খাইয়েছি সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো আরও একদিন বানাবো অবশ্যই। এখন তো কলা বাড়িতে এনে রাখলেই কালো হয়ে যাচ্ছে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন এগুলোকে কাট করে আপাতত চা দিয়ে খাবো। বিকেলের চাটা হচ্ছে একটা শান্তির জায়গা আমার, সে যতই গরম হোক আর যাই হোক, বিকেলে একবার আমি দুধ চা খাবই। দেখাচ্ছি, মা পড়ছে না। ক্লাস 5-এর বাচ্চা নাকি এ ফর অ্যাপেল পড়ছে, ফাঁকিবাজি একেবারে ইনফিনিটি। দেখো স্কুল যেদিন খুলছে 18 তারিখ, সেদিন থেকেই ওদের তোমাদের মানে এক্সাম, SST এক্সাম, দ্য স্টোন এজ। ফার্স্ট ওদের ইউনিট টেস্ট হয় 20 মার্কসের, আর 30 মার্কসের মানে 80 মার্কসের হয় ওদের ফার্স্ট টার্ম। তো 20 মার্কসের যে এক্সামটা সেটা হবে তোমার 18 তারিখ। তো সেইগুলোই এখন ওকে পড়াচ্ছিলাম, কোয়েশ্চেন আনসার সব মুখস্থ করাই ছিল, পড়ে সেগুলো ওকে এতক্ষণ লেখালাম। এখন বাজে রাত্রি 9:45, এখন ধরে ওকে সব লেখালাম।
সব ওর লেখা মানে যতবার পড়বে ও ততবার আমি ওকে লেখাই। লেখা প্র্যাকটিস বাচ্চাদের করানো খুব দরকার। এগুলো ওর বাড়ির আন্টি করিয়েছে, যেখানে যে ম্যামের কাছে ও পড়তে যায় তিনি করিয়েছেন। এগুলো সব এক্সাম নেয়, ওকে দিয়েই লেখায়। কোনো নোট সেভাবে লিখে দেয় না, উনি সব ওকে দিয়েই লেখায়। আর তারপরে আমি সেগুলোকে মুখস্থ করিয়ে তারপর মানে স্কুলের যেগুলো আসে সেগুলো থেকে মুখস্থ করিয়ে ওকে লিখতে দিই। তো এতক্ষণ পড়ালাম, আশিস চলে এসেছে কাজ থেকে। আমি এখনো রুটি করিনি, ওকে হিন্দিটা এবার একটু পড়াবো, পড়িয়ে তারপরে উঠে বস দিই, একটু দেখিয়ে দিই। এই যে অবস্থা এরকম। কি এমন হাতি ঘোড়া তুই করেছিস বল বল, তুই কি এমন হাতি ঘোড়া করে আসিস যে তোর স্কুল ছুটি, ভালো করে একটু পড়বি, তাই এখন তো উঠে তো টিভি চালাতে শুরু করে দিবি বল। চলো এসএসটিটা হয়ে গেল এতক্ষণ। কালকে কিন্তু ওইটা আমি লিখতে দেবো, সায়েন্স পড়াবো, তারপরে ইয়ে করবো, তারপরে এসএসটি লিখতে দেবো ওই কোয়েশ্চেন আনসারটা। আচ্ছা এখানে দেখ ইয়ে আছে কিন্তু বাবাই, সারভাইভ স্টে অ্যালাইভ, স্কিলড টু বি এবল টু ডু সামথিং। ভেরি গুড, ঠিক আছে। বাচ্চাদের বই, হিন্দিটা কিন্তু বাচ্চাদের বইয়ের মতো। বাচ্চা তোদের ক্লাস 5 থেকে তো হিন্দি শুরু হলো, কি আর করা যাবে বাবা। স্কুলের হিন্দি কপিটা দে তো, চট করে যা। তার চল লিখেছো यश अब घर चल। তো ওর হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, আর ক্লাস 5 থেকেই ওদের হিন্দিটা স্টার্ট হয়েছে। মোটামুটি আমি মানে মোটামুটি না, হিন্দি আর বাংলা এই দুটো পুরোপুরি আমি করাই। এই আমি তোমাদের বললাম না 9:45 বাজে এখন, এই হচ্ছে টাইম, 11টা বাজে। আমি 11:15টাকে দেখেছি 10:45। তো ক্যামেরার জন্য উল্টো হয়ে গেছে। না না ক্যামেরার জন্য না, আমি তো এমনিই তাকালাম। তাড়াতাড়ি কর, আপ ফল চেক। আমি যখন স্টুডেন্টদের পড়াতাম তখনও এরম থাকতো, আমি কোনো টাইম মানে ধরে পড়াতাম না কোনো সময়, যার জন্যই কি কোনো স্টুডেন্ট যদি আমার কাছে ক্লাস 8 থেকে পড়তো একেবারে ক্লাস 12 পর্যন্ত তাদের আমি পড়াতাম। মানে এমন হয়ে যেত যে তারা আমাকে ছাড়া আর বাংলা কারোর কাছে পড়তে পারতো না। তো যাই হোক, সেই সমস্ত দিনগুলো ভাবলে না মনে হয় আবারও যদি পড়ানোর দিনগুলো আসে বা আমি যদি আবার পড়ানো শুরু করি। কিন্তু এখন আর কী করে শুরু করবো, আয়ুষ্মানের পড়াশোনার এত প্রেশার বেড়ে গেছে, এখন ইউটিউবই ঠিক আছে। তো যাই হোক, কিছু না কিছু আমি করবই, এমন নয় যে আমি রোজগারপাতি বন্ধ করে দেবো। নিজের একটা রোজগার করবার তাগিদ আমার বরাবরের, সংসারের থেকেও বা ঘরের থেকেও যাতে আমি কিছু রোজগার করতে পারি, তার জন্য তো অনেক অপশান এখন আছে। সেটা অনলাইন ব্যবসাও হতে পারে বা অনেক কিছু। যাই হোক, এখন দেখো বিছানাটা একটু ঠিকঠাক করে নিলাম। এই চাদরটা যদিও আমি মানে তুলে দেবো কিছুক্ষণ পরে। তো রাত হয়ে গেছে, তো কি করা যাবে, এখন রুটি তো আমায় করতেই হবে। ভাগ্যেই সয়াবিনটা করে রেখেছিলাম, না হলে আমি এতক্ষণ পড়াতেও পারতাম না। আর পড়াতে বসলে না একবার যদি আমি নিজে থেকে উঠে যাই, আয়ুষ্মানের পড়ার মনটা একদম চলে যায়। আর এই যে রুটি কটা করে নিলাম, এখন আর ডাইরেক্ট সেঁকি না, তাওয়াতেই চেপে চেপে এরমভাবে ফুলকো ফুলকো রুটি হয়ে যায়। আস্তে আস্তে করতে করতে শিখে গেলাম। আজ খেতে খেতে প্রায় 11:30 বেজে গেছিলো জানো। আর খাওয়ার পরেই যে কটা কেক অবশিষ্ট ছিল এগুলোকে টুকরো টুকরো করে একটা বক্সের মধ্যে ভরে রেখে দিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট, সায়োনারা।